দুই গ্রামের মাত্র একটি সুপেয় মিঠা পানির উৎস বৌমার পুকুর। পাশে রয়েছে সৌরশক্তি চালিত পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পানি পরিশোধনাগার। এখান থেকেই প্রায় ১,০০০ পরিবার সুপেয় পানির চাহিদা মেটাত। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ৬ মাস ধরে বন্ধ পানি পরিশোধনাগার। তাই বাধ্য হয়ে শুষ্ক মৌসুমে পুকুর, নদী ও খালের লবণাক্ত পানি ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন বাগেরহাটের কচুয়া উপজেলার বড়াইখালী ও চরগ্রামের নারীরা। একই চিত্র উপকূলের শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা ও বাগেরহাট সদরসহ ৫ উপজেলার মানুষের। কষ্ট লাঘবে সুপেয় পানি সংরক্ষণের জন্য বেশি করে পুকুর খনন ও পানির ট্যাঙ্কি স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান উপকূলবাসী। পানির থেকে অনেক গন্ধ, আমরা এই পানি খাওয়ার পরে আমাকে বাথরুম হয়, বমি হয়, এই জন্য আমাকে হসপিটালে যাওয়া লাগে। এই জন্য আমরা পানির সংগ্রহের জন্য অনেক কষ্ট করছি। এই দুই গ্রামে পানির অত্যাধিক পরিমাণের ভোগান্তি। আমরা দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করি। পানিটা সংকটের কারণে সংগ্রহ করা লাগতেছে বিভিন্ন নানা জায়গায় ডুবাত বলতে গেলে, এখানে যেখানে নিরাপদ না ওই পানিটা। একটা পুকুরে পরে কত মানুষ এর পরে চলতে পারে, কিন্তু পুকুরে তো পানি শুকিয়ে গেছে। এখন পুকুরে পানিতে গন্ধ আসে। আমরা পানি নিয়ে অনেক ভোগান্তি। এখানে একটা পিএফ ছিল, পিএফটা অনেক দিনে হইতে নষ্ট হয়ে গেছে। গ্রামের মাঝে যে পুকুরটা বৌমা পুকুর নামে যেটা পরিচিত, এই পুকুরটাকে একটু সংরক্ষণ করে ফিল্টারটাকে ভালো করে দিয়ে আমাদের একটু পানির ব্যবস্থা করে। সুপেয় পানির অভাবে উপকূলের বাসিন্দারা প্রতিনিয়ত ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পায়খানার পরে হাত পরিষ্কার রাখবে এবং খাবারটা ধুয়ে খাবে এবং তরল খাবার বেশি পরিমাণে খাবে। তো এইগুলি করলে পরে অনেকটা নিয়ন্ত্রণে রাখা যাবে। লবণাক্ত এলাকার মানুষের জন্য কমিউনিটি ভিত্তিক সুপেয় পানির ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা। আমাদের মন্ত্রণালয়কে অবহিত করেছে এই পুকুরগুলো পুনঃখনন করে এবং নতুন পুকুর খনন করে এই বিরাট জনগোষ্ঠীকে সুপেয় পানির সুবিধার আওতায় কিভাবে আনা যায় সে বিষয়ে আমরা তালিকাগুলো আমরা প্রেরণ করেছি। জেলার উপকূলীয় ৫ উপজেলার ৩ লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। গত ৩ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৩,৬০০ মানুষ। সময় সংবাদ, বাগেরহাট।